আপনি কেন কাঁদেন? সব সময় দেখি আপনি নামাজের ভেতরে কাঁদেন, আপনি মসজিদে নববীর মধ্যে কাঁদেন, আয়েশার গৃহের মধ্যে কাঁদেন, কেন আপনি কাঁদেন? নবীজি কয় এই জন্য কাঁদি, জান্নাত আর জাহান্নাম আমাকে আমার মাওলা সরাসরি দেখাইলেন। কয় এই জান্নাত আর জাহান্নামে আমার উম্মত যাবে, জাহান্নামে যাবে না জান্নাতে যাবে আমি নবী তো জানি না। এই জন্য আমি আমার উম্মতের জন্য সব সময় কাঁদি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। নবীজি বলেন, এরে মুমিন, নবী বলেন আউয়ালের ইলম, আখিরের ইলম, সব ইলম আমার আল্লাহ দান করেছে, এমন কোন ইলম নাই যেই ইলম আল্লাহ আমারে দান করে নাই। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলে, হে নবী আপনারে বলি এই ইলমটা কোন জায়গার ইলম? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নবী বলেন, হে আবু বকর তোমারে আমি বলি এই ইলম দুনিয়ার কারণ নয়, এই ইলম হলো আমার আল্লাহর স্বয়ং আরশ মহল্লার ইলম। জোরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কোন জায়গার ইলম? একটা জিনিস মনে রাখবেন, একটা ছেলের মাথায় পাগড়ি দিলাম না, পাগড়ি দিছি নি, একটা এই যে একটা মোবাইল, এটা কি? এই মোবাইলের মধ্যে একটা মেমোরি আছে, কি আছে? এই মেমোরি থেকে আর একটা মেমোরিতে যদি কিছু নিতে হয় তাহলে ব্লুটুথ লাগবে অথবা ওই যে শেয়ারিং লাগবে। টাচ মোবাইলে শেয়ারিং, আর এটা কি? ব্লুটুথ। এছাড়া নেওয়া যায় না। কিন্তু বাবা আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইজ্জত কিছু বাবা মুমিনের এই দিলের মধ্যে এমন একটা মেমোরি বাবা ফিট করে দিছে, যেরকম এই বাবা এই মেমোরিটা ভাঙলে এটার মধ্যে গান বা গজল কোনো কিছু দেখা যায় না। একজন হাফেজের সিনার মধ্যে 30 পারা কোরআন রয়েছে বাবা, আর সিনাটা ফাললে 30 পারা কোরআন পাওয়া যাবে না, কিন্তু যখন জবান দিয়া স্টার্ট করে বাবা তখন 30 পারা কোরআন মুখস্থ পড়ে। এ বাবা হেরা পর্বতের গুহার ভিতরে আপনার আমার নবী আল্লাহ ঢুকাইছে বাবা, 40 বছর বয়সে ঢুকাই। আবার জিবরাইল আমিন দেখায়, এ জিবরাইল তোমারে আমি মাওলা বলি, এ জিবরাইল হেরা পর্বতের গুহার মধ্যে আমার দোস্ত আমার হাবিব ঢুকছে, তুমি তাড়াতাড়ি আমার লৌহে মাহফুজের কোরআনটা নিয়ে যাও। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। আল্লাহু আকবার। কোরআনের বাড়ি কই? লৌহে মাহফুজ। এই কোরআন নিয়ে তুমি যাও, কই যাও? হেরা পর্বতের গুহায়। ঢুকছে কে? কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? হেরা পর্বতের গুহায় কয় জলদি করে তুমি যাও, যা জিবরাইল তুমি হেরা পর্বতের গুহায় যাও। ওই জায়গায় আমার দোস্ত আমার হাবিব চইলা গেছে। জিবরাইল আমিন বাবা এবার কোরআন নিয়ে বাবা হেরা পর্বতের গুহায় গেছে। যাওয়ার পরে নবীর সামনে যখন গিয়া বসে বৈশাখ পায় ইকরা, সুবহানাল্লাহ, কি বলে? ইকরা। হেরা পর্বতের গুহায় গিয়া বলে ইকরা, নবী কয় মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার বলেন ইকরা, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার বললেন ইকরা, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, রে জিবরাইল আমার দোস্ত আমার হাবিব, আমার হাবিবরে দুনিয়ার কোন কলেজে পড়াই নাই, ভার্সিটিতে পড়াই নাই, স্কুলে পড়াই নাই, মক্তবে পড়াই নাই, এই জন্য পড়াই নাই। ছাত্রর সাথে ছাত্র পড়ালেখা করলে তুমি করে ডাক দেয়, ঠিক কিনা? ভুল জোরে বলেন।
উস্তাদ যতই ছাত্র বড় হয়, উস্তাদ মাস্টার, প্রাইমারির মাস্টার ছাত্র হয় একজন প্রফেসর, হয় কি হয় না? এই জন্য উস্তাদ কি ছাত্র আপনি কইরা ডাকে নাকি? হ্যাঁ, তুই করে তুমি করে ডাক দেয়। আমার দোস্ত আমার হাবিবের কোন শিক্ষক দ্বারা আমি আল্লাহ পড়াই নাই, আমার দোস্ত আমার হাবিবের উস্তাদ হলাম আমি আল্লাহ, মাধ্যম হলা তুমি জিবরাইল, মাধ্যম হলা তুমি জিবরাইল। তবে তোমার বলি গায়ে যাও দাও আমার দোস্ত আমার হাবিবের গিয়া সিনার মধ্যে তুমি কোরআনটা দিয়ে আসবা। এ বাবা কয় নবীজি পড়তে পারে না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে রে জিবরাইল তোমারে বলি আমার দোস্ত আমার হাবিবের বগলের তল দিয়া তুমি হাত দাও, হাত দিয়া তুমি একটা চাপ লাগায়া দাও। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার দোস্ত আমার হাবিবের সিনায় ব্লুটুথ একটা চালু করে দিছি আমি আল্লাহ, তোমার সিনায় ব্লুটুথ চালু করে দিছি আমি আল্লাহ। তুমি ধইরা চাপ দিতে দেরি হবে, আর আমি আমার দোস্তের সিনার মধ্যে 30 পারা কোরআন ঢুকাইতে দেরি করব না। ঢুকাই দিছে তো আল্লাহ। এই বাচ্চা ছেলেটা আজকে কোরআনের হাফেজ হইছে। আপনারা ধন্য, সভাপতি ধন্য। কেন ধন্য? 10টা লোক একটা হাফেজের জাহান্নাম থেকে যাদের ওয়াজিব হয়ে গেছে এদেরকে জান্নাতে নেবে। কয়টা লোক? 10টা লোক করে দেন, মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আর তাই কয়টা? তাই কয়টা? এই 2 লোক কারা জানেন? যারা মাদ্রাসায় দান করে ওই বুড়া আর ওই বুড়ি। সুবহানাল্লাহ, থাক সুবহানাল্লাহ করে যদি গুনাহ হয়। আর ওই দান করে ওই চাচায় আর চাচি, দাদায় আর দাদি, এই 10 জন লোক নিয়ে জান্নাতে যাইব। যারা দান করবেন এই হাফেজে তো আর চিনবে না, যারা দান করবেন আল্লাহ তাআলার এই মাধ্যম। আল্লাহ তাআলা কবে আমার এই আল্লাহ তাআলার দিল থেকে বলবো কি ওরা ইমাদের সামনে ছাত্র পাগড়ি দিছিল, আমরা দান করছিলাম, ও জান্নাতে যাইব। 8 জন লইয়া তখন পানিয়ে যাবে, এই কই যাস? আমি জান্নাতে যাই। তোরে না টাকা দিছি, চাউল দিছি, ডাল দিছি, নুন দিছি, তেল দিছি, বোর্ডিং এ খাওয়াইছি, তোরে না আমি এত বড় করছি, তুই কই যাস আমারে জান্নাতে দিয়া? কবি চাচা আপনি আমারে দিছিলেন, দাদা আপনি দিছিলেন। হ্যাঁ ভাই আল্লাহ জান্নাতে যাইতাম না। কি লেগে যাইতা না তুমি? তুমি আবার কি চাও? আল্লাহ আমার আরো লোক আছে 2 জন। সুবহানাল্লাহ, থাক। কয়জন? কয়জন লোক? কেডা রে? 2 জন। এই যে দাদা আর দাদি। এর আবার কি? কয়া গোটা পয়সা দিছে, চাউল দিছে, ডাল দিছে, এই দিয়ে পেটটার মধ্যে দিয়ে আমার কোরআন সিনাই লইছি, এত দিয়ে জান্নাতে যাই কেমনে? আল্লাহ তবে যারে মাফ করে দিবে। ও দোস্ত কত দাম! বাবা একজন হাফেজ, তার মা বাবার মাথার মধ্যে থাকবে আল্লাহর নূরের একটা মুকুট। আর যে প্রতিষ্ঠাতা, যে জমিদাতা, তার যে কত দাম, তার কিয়ামতের ময়দানে আল্লাহ কারাকারি লাগাইয়া দেবে। কেন কারাকারি লাগাই দেবে? হাজার হাজার ছাত্র ইলমে দ্বীন শিকার পরে বাবা কিয়ামতের ময়দানে কবে মালিক এরা জমি দিছে, এরা মাদ্রাসা দিছে, মালিক তোমার আল্লাহ বলি আল্লাহ এর বংশের লোকগুলি মাফ করে দিবা কিনা বলো বলো। আল্লাহ বলবে কয় কেন কেন কেন? কয় এরা তো টাকা দিছে, পয়সা দিছে, জমি দিছে, লাখ লাখ টাকা খরচ করছে। সুবহানাল্লাহ, আল্লাহ তো বাবা এর মাফ করবে, কিন্তু প্রতিষ্ঠানের উসিলায় আশেপাশে যত মানুষে বলে কয় চুরি করলে আশপাশ 5 ঘর থুইয়া চুরি করা লাগে। একটা মসজিদ 40 ঘর লইয়া বাবা জান্নাতে যায়, আবার 40 ঘর লইয়া দোজখে যায়। যে মাদ্রাসার আশেপাশে যত কবর আছে, এই কবরবাসীরা মাদ্রাসার উসিলায় আল্লাহর জান্নাতে চলে যাবে। এ বাবা আল্লাহ রাসূলের বাবা ধরলেন, ধরার পরে গড়গড় করে বাবা আল্লাহ রাসূলের সিনার মধ্যে বাবা কোরআনটা ঢুকে গেলেন। এবার জিবরাইল বলেন ইকরা, নবী বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম,
يعلم নবী স্টার্ট করে দিয়েছে নবী এবার বাবা তাড়াহুড়া করে আল্লাহর কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলা ডাক দিয়া করেন নবী গো আপনি কেন তাড়াহুড়া করে আল্লাহর কোরআন তেলাওয়াত করেন কয় এই জন্য পড়ি গো আল্লাহ আপনি যত নবীরে কিতাব দিবেন সব নবীরা যার যার কিতাব বাল্লিন আকারে বই আকারে দিবেন আমারে কিতাব দিবেন থোড়া থোড়া थोड़ा थोड़ा सा नाजिल हुआ हमारे एक একটা আয়াত এক এক সময় দিবেন এইজন্য আমি নবী তাড়াহুড়া করে আল্লাহ পাক আপনার কোরআন তেলাওয়াত করি আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জাম্মাহু ওয়া কুরআনা জোরে চিল্লায়ে বলেন আল্লাহু আকবার নবী আমার তাড়াহুড়া করে কোরআন তেলাওয়াত করে রে ভাই আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে দোস্ত হাবিব তাড়াহুড়া করার কোনো দরকার নাই কোরআন নাযিল করেছি আমি আল্লাহ এই কোরআন হেফাজতের জিম্মাদারি আমার আল্লাহর হাতে জোরে কোন সুবহানাল্লাহ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন হেফাজতের মালিক কে আল্লাহ একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছে আমাগো বাচ্চা কাচ্চা আছে না এই বাচ্চা কাচ্চাকে তো আমরা এই যে ওয়াজ আইছি আমরা তো চিন্তা করতাম এই ছেলে সাবধান তুই কিন্তু যাইস ওয়াজ মাহফিলে এই নামাজের টাইম হইছে চল নামাজে যাই আমরা কিন্তু আনি না আস্তে আস্তে এগুলি শিখাইতে হয় বাচ্চাদেরকে নবীর একজন সাহাবা হযরত বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার ছোট্ট একটা ছেলে ছিল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই উম্মত তো তেরা উম্মত বনি ইসরাইলের চাইতে বনি ইসরাইল যে তেরা ছিল এর চাইতে কিন্তু এই উম্মত কম না কথাটা কি মিথ্যা হইল না এই উম্মত কিন্তু কম না বলে কিভাবে কম না এই জন্য কম না যে এই উম্মতরে যদি আমরা বলি একটা এই প্যান্ডেলের বাইরে গেলে ওই আর মনে থাকে না কথা না ঠিক কি না এমন একটা কম প্যান্ডেলের বাইরে গেলে আর মনে থাকে এক বেচারা এক পীরের কাছে মুড়ি দিস মুড়ি দেয় কয় হুজুর কয় কি কয় আমার একটু এমন একটা জ্ঞান শিক্ষা দেন আমি যেন জিন হাসিল করতে পারি কয় ঠিক আছে তোমার জিন হাসিল করতে তো তুমি পারবা কিন্তু এটার ভার কিন্তু সহ্য করতে পারবা না জিন কিন্তু খুব চালাক ধরিয়ে রাখতে পারবে না তুমি এরা ঠিক আছে তাহলে কি করবো জিন হাসিল করা শিখছে শেখার পরে আপনাদের কষ্ট হয় নাকি জিন হাসিল করছে করার পরে এখন মনে হয় জিনে তো খালি কাজ চায় একটা কাজ দিছে এই কাজ শেষ আবার একটা কাজ দিছে ওইটাও শেষ কাজ দে বা কাজ নাই যদি কাজ না দিতে পারছ তাহলে গলা টিপে মারিয়ে নেন কি কয় গলা টিপে মারিয়ে নেন ওরা দৌড় করে গেছে পীর সাহেবের কাছে যাই কয় হুজুর কয় কি কয় জিনে তখন ভেজালে ফেলাইছে কয় কি কাজ চায় কয় কাজ নাই কয় না কথা কইছি তুই হাসিল করতে এটা কিন্তু বার সহ্য করতে পারবি না পারুন শেষ পর্যন্ত পীর সাহেব কয় জিন কাজ তো নাই কয় কাজ যদি দেন তাহলে ওরা তো গলা টিপে মারুন আমরাও ধরব কাজ দিই কয় দিকে কয় কি আমার বাড়ির পাশে কুত্তরা আছে কুত্তরার লেজটা সোজা কর কি সোজা কর কুত্তার লেজ সোজা কর আচ্ছা ওই লেজ কি আমার পর্যন্ত সোজা হইব হ্যাঁ অনেক বুড়া জিন আছে ও কয় দে সোজা কর কত গুণ টাইম নেমে ধরে রাখে জিন ছাড়িয়ে দেয় যেই সেই ছাড়িয়ে দেয় যেই সেই কুত্তার লেজ তো উপরে লিখতে দেয় কত কত কি রে জুয়ান জিনে বুড়া জিনের উস্তাদ কি করব তেলান তেলান নে মালিশ কর তেলান নে মালিশ করে যেই সেই সোজা হয় না উস্তাদ কি করব এও তো সোজা হয় না পরে একটা বাঁশের সুঙ্গ বানা বাঁশের সুঙ্গ বানায় সুঙ্গের মধ্যে ভরে দিয়েছে হুজুর সোজা হয়েছে সুঙ্গ সরা সুঙ্গ সরাইছে যেই সেই সোজা উস্তাদ যেই কাম দিছে এই কাম কিয়ামত পর্যন্ত চলবে সোজা হবে না আমরা যে উম্মাহ
এই উম্মাদ যে কবে সোজা হবো, আমাকে যতক্ষণ ঘন্টার মধ্যে রাখি, যেই এটাকে ছাড়িয়ে দেয়, যেই সেই কি ঠিক কিনা ভুল? আল্লাহ। তাই আবু তালহা ছোট্ট মানুষ, হযরত বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মসজিদে নববীতে আসে। নবীজি বসা, এ বাবা বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বাবা আঙ্গুল ধরে ধরে মসজিদে নববীতে আসে। নবী আমার সুন্দর করে বাবা কোরআন তেলাওয়াত করে, হযরতে বরা শুনে, তার ছেলে বাবা আবু তালহাও শুনে। এ বাবা কোরআন তেলাওয়াত কত যে মধুর আর মজা লাগে বাবা, এটা আমার নবীর প্রতি নাযিল হইছে, আমরা পড়লে এত ভালো লাগে, আর আমার নবীর কণ্ঠ দিয়া পড়লে কত মজা লাগতো রে মুমিন। এই পৃথিবীর মধ্যে কোরআনের চাইতে মজার কিছু নাই রে মুমিন। নবী আবার কোরআন তেলাওয়াত করে, হযরত বরা রাদিয়াল্লাহু তাআলা এবং তার ছেলে বাবা বসে বসে আল্লাহর কোরআন শুনে, আর সাহাবারা বাবা শুনে। একদিন পর পরে ছোট্ট বাচ্চা মানুষ লইয়া বাবা মসজিদে নববীতে ঢোকে। হঠাৎ করে একদিন নবীর পিছনে দাঁড়াইয়া বাবা বরা নামাজ পড়ে। আবু তালহা ছোট্ট মানুষ, ও বাবা নামাজ পড়ে। এমন সময় হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেটার সঙ্গে নিয়ে বাবা যখন বাড়িতে গেলেন, যাওয়ার পরে হঠাৎ করে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তার ছোট্ট ছেলেটার বাবার শরীরের মধ্যে জ্বর। এমন জ্বর আসছে, বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে, আমার ছেলেটা ছোট্ট মানুষ, আর তো শরীরের ভিতরে জ্বর থরথর করে কাঁপে। ছেলেটার মাথার মধ্যে হাত দিয়া বরা এবার মালিকের বলে, মালিক, আমি তোমার নবীর পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ি রে আল্লাহ, আর আমি তোমার হাবিবের জবানে তোমার আসমানি কোরআন, এই কোরআন তেলাওয়াত আমি শুনি ঘুমাও না, তবে কোরআন পড়ে আমি আমার বাচ্চার গায়ে ফু দিলাম। কোরআন পড়ে পড়ে বাবা বাচ্চাটার গায়ের মধ্যে ফু দেয়। আর একদিন বাবা এই বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেটারে নিয়ে নবীর দরবারে আইলেন। আসার পরে এবার নবীজি যখন কাজ থেকে বয়ান করা শেষ চলে যায়, আধা রাস্তায় গিয়া হযরতে আবু তালহা বলে, কয় বাবা আপনি এই জায়গায় দাঁড়ান, আমি একটু নবীজিকে আবার দেখা আসি। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ বাবা নবীজির চেহারার ভিতরে এমন একটা মায়া আর মমতা ছিল বাবা, আমার নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায় রে মুমিন। নবীর চেহারার ভিতরে মায়া, কারণ নবীজির মা ছিলেন না, বাবা ছিলেন না, ছিলেন এতিম। এত এতিম ছিলেন আমার নবী, বাবা দাদার হাতে আর চাচার হাতে লালিত পালিত, কিন্তু তারপরও আমার নবীরে বাঁচায় রাখছে কে? জোরে বলেন কে? বাবা আমার নবীর চাইতে দামি আর কোন নবী আল্লাহ বানায় নাই, আমার নবীর কিতাবের চাইতে দামি আর কোন পৃথিবীর মধ্যে আল্লাহ দেয় নাই, আমার নবীর উম্মতের চাইতে দামি উম্মত আর কোন নবীরে দেয় নাই। ঠিক কিনা বন্ধুরা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। আমার নবীর চাইতে শেষ দুনিয়ার আল্লাহ বানায় নাই রে মুমিন। আল্লাহু আকবার। নবীর চাইতে দামি নবী বানায় নাই, উম্মতের চাইতে দামি কোন উম্মত বানায় নাই, কিতাবের চাইতে দামি কোন কিতাব আল্লাহ বানায় নাই। ঠিক কিনা বন্ধুরা? চিল্লায় বলুন। এ বাবা এই কোরআনের দাম আছে না নাই? যখন এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ
এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? সন্দেহ আছে? যদি কেউ সন্দেহ মনে করে তার ঈমান থাকবে? ঈমান থাকবে? এই বাজার কষ্ট হয়, এই যুবক ভাইরা কষ্ট হয় নাকি? কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোনো ভুল নাই। বাবা এবার নবীর কিনারা আয়েশা আবু তালহা একটা বাচ্চা মানুষ, আর একটু সাউন্ড বাবা, বাচ্চা মানুষ যখন বাবা আসছে, আসার পরে এবার নবীজিকে ডাক দেয়া বলে কয় নবী, বাস এবার বলে কয় নবী, কয় কি? কয় আমার বাবা বড়া আপনারে যে ভালোবাসে, আমি কিন্তু বাচ্চা হইল আপনার নবীকেও আমি ভালোবাসি। আঙ্কেলে আমারে কইলো কয় কুতুবপুরি হুজুর আপনারে ভালোবাসি, আর ছেলে কইলো হুজুর আপনাকে আমি ভালোবাসি। এবার বড়াও কিন্তু নবীরে ভালোবাসে। আর বাবা আবু তালহা বলে কয় নবী আপনারও আমি ভালোবাসি। একজনের ভালোবাসা বাবা আর একজনের প্রকাশ করা বাবা সুন্নাত। কয় একটা সুন্নাতের দাম কত জানেন বাবা? 100 গলা কাটা শহীদের সওয়াব। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي عند فساد أمتي فله أجر 100 شهيد। একটা আদনা থেকে একটা আদনা সুন্নাত যদি বাবা কেউ জিন্দা করতে পারে, তার আমলনামার মধ্যে 100 গলা কাটা শহীদের সওয়াব। আর একটা হাদিস শুনাই বাবা, আল্লাহর নবী কয় ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শহীদ। কয় একটা সুন্নাত যদি কেউ আমল করতে পারে, তার আমলনামার মধ্যে আল্লাহ শহীদের সওয়াব দেবে। কত শহীদের সওয়াব দেবে? কোনো গোনা বাছা না। আরেকটা সুন্নাতের হাদিস শুনাই বাবা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ ওয়াহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। লাহানে বরসুর মক্কা দরগারি চালা, লাহানে বরসুর মক্কা দরগারি চালা, ইল্লাহু কাদ ফাওজা ফাজাম মান্নাগা। জোরে কোন সুবহানাল্লাহ। সুন্নাতকে যারা ভালোবাসবে রে ভাই, যারা মহব্বত করবে, ভালোবাসবে, নবী কয় তারা আমার কাছাকাছি জান্নাতে থাকবে। কারা কারা সুন্নাতের লাইনে জিন্দেগি চালাইতে রাজি? আল্লাহু আকবার বলেন। নারা চান চিল্লায় বলেন আল্লাহু আকবার। বলেন আমরা রাজি, সুন্নাতের লাইনে জিন্দেগি চালাইতে রাজি। এক নাম্বার কথা, সুন্নাত দিয়ে মাথা থেকে পা পর্যন্ত সাজাইবেন, আল্লাহর হুকুম অনুযায়ী জিন্দেগি চালাইবেন। জিন্দেগি বন্দেগি লয়ে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে ঢুকবে। না না না, সুবহানাল্লাহ হয় নাই? আরো জোরে সুবহানাল্লাহ হবে। সুবহানাল্লাহর আওয়াজ একটু কম কেন? এবার সুবহানাল্লাহর ওয়াজ করে লই। আবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে কয়, আল্লাহ কি তোমার দাড়ি পাল্লাটা একটু দেখবো। কোন দাড়ি পাল্লা? স্বর্ণ মাপার পাল্লা না কাঠ মাপার পাল্লা, ধান মাপার পাল্লা, মিজানের পাল্লা? দেখবি। দাঁত নবী দেখবা কথা, আসো। আল্লাহ লেগে গেছে দেখতে, আল্লাহকে আসো। যাই পাল্লা দেখিয়া দাঁত নবী হ্যাঁ বেউস। আল্লাহ এত বড় তোমার পাল্লা। সুবহানাল্লাহ থাক। কি কর? আল্লাহ এত বড় তোমার পাল্লা, এই পাল্লা কি নেট দিয়ে ভরতে হইবে? আল্লাহ তো হওয়া ভরা লাগবো। আল্লাহ কি কর? ভরা লাগবে। তো আল্লাহ এত বড় তোমার পাল্লা, এই পাল্লা উম্মত ধর্ম তো দূরের কথা, আমরা নবী একটু ভরতে পারবো না। চিন্তা করেন কত বড় পাল্লা। এবার আল্লাহু আকবার বলার লেগে রেডি হয়ে থাকেন, রেডি হয়ে থাকেন। আল্লাহু আকবার বলার লেগে যত জোরে আল্লাহু আকবার করবেন, তত আল্লাহ তাআলা এই নেট দ্বারা এই জান্নাতের পাল্লা ভরে দেবেন। রেডি হয়ে থাকেন। এবার দাউদ নবী কয়, দাউদ নবীরে কয় আল্লাহ কয়, দাউদ শোনো, আমার একটা দোস্ত হাবিব আইবে, আনা ফাতানুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি। ওই নবীর পরে আর কোনো নবী থাকবে না। মাকানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া ফাতামান নাবিয়িন। শেষ নবী হবে, ওই নবীর পরে কোনো নবী থাকবে না। ওই নবীরাও দামি, নবীর কিতাবও দামি, নবীর উম্মতও দামি। এই দামি উম্মত যদি একবার খালি জবান দিয়ে বলে সুবহানাল্লাহ, আমি আল্লাহ তাআলা মিজানের পাল্লাটা পরিপূর্ণ ভরিয়ে দেব।
চিন্তা করছেন? সুবহানাল্লাহি তামলাহুল মিজান, একবার সুবহানাল্লাহ বলতে দেরি হবে আর মিজানের পাল্লাটা আল্লাহ বইরা দিতে দেরি করে। দোস্ত, এখানে এসে যতবার সুবহানাল্লাহ বলছেন আল্লাহ কতগুলি পাল্লা বইরা নেন দিছে। আল্লাহ, ওই আল্লাহর যে কত দয়া, কত যে মায়া। হ্যাঁ, এবার মরা এ বাবা সামনে যা ছেলে আইসা কয়, নবী আপনারে আমি ভালোবাসি। নবী গো, নবী কয় বড়া তুমি আকির বল বা বলো। আবু তালহা বাচ্চা মানুষ কয় আমার বাবা যা ভালোবাসে তার চাইতে বেশি ভালোবাসি। কয় কেমন ভালোবাসো? কয় আমার পরিবার চাইতে বেশি ভালোবাসি। কয় আর কেমন ভালোবাসো? কয় আমার বাবার চাইতে আপনারে বেশি ভালোবাসি। আর কেমন ভালোবাসো? কয় মার চাইতে বেশি ভালোবাসি। আরব দেশে বাবা ওই সময় যুগ ছিল বাবা, একটা খঞ্জর, একটা বাবা এই জায়গায় একটা বাবা খঞ্জর ছিল বাবা, চাকু তরবারি ছিল। এবার নবী কয় আবু তালহা তোমার মাজার মধ্যে কি? আমার মাজার মধ্যে একটা তরবারিটা দাও। এ বাবা, এবার আল্লাহ রাসূলের হাতের মধ্যে তরবারিটা দিলেন আবু তালহা। এবার বলে কয় আবু তালহা তুমি কি সত্যি তোমার বাবার চাইতে আমি নবীরে বেশি ভালোবাসো? কয় হ্যাঁ, আমার বাবার চাইতে আমি আপনারে বেশি ভালোবাসি। এবার আপনার আমার নবী ডাক দিয়া বলে কয় এ আবু তালহা তোমারে আমি বলি, এ আবু তালহা রে, তুমি বলেছো তোমার চাইতো আমি নবীরে বড় ভালোবাসো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন এ আমার নবীর উম্মতরা, হে আমার মুসলমানেরা, যুবক ভাইরা, বৃদ্ধা বাবারা, আমি পায়ে হাত দেয়া বলে যাই রে ভাই, যদি আমার নবীরে ভালোবাসো, আল্লাহরে পাইতে চাও, তাইলে আমার নবীর ভালোবাসা দিলে ঢুকাও। দুনিয়ার মহাব্বতরা বাবা দিল থেকে উঠাইয়া দাও। তোমার আমার আমল নামার একটা পেলা এই জায়গার মধ্যে আমার আল্লাহ বানায়া দিছে বাবা। ওই আমল নামার পেলাটার মধ্যে দুনিয়া রাখলে আখেরাত ঢুকবে না, আর আখেরাত রাখলে বাবা দুনিয়া ঢুকানো যাবে না। ওই পেলাটা যার বাবা নেক দ্বারা পরিপূর্ণ হবে, ওই পেলাটার মধ্যে নেক লইয়া তারা কিয়ামতের ময়দানে আমার নবীর সামনে দাঁড়াবে। এ বাবা পেলাটার মধ্যে আল্লাহ আল্লাহ জিকির ঢুকাও, কোরআন তেলাওয়াত ঢুকাও, নেক আমল ঢুকাও বাবা। এ বাবা দুনিয়ার ভিতরে পাঁচ থাকে রে মুমিন। চরমনার ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলে রে ভাই, হাজারো বাবা পিঠের নিচে, পানির নিচে বাবা, তারপরে কাদা মাটি থাকে। ওই কাদা মাটির মধ্যে বাবা বাইক মাছ খাবে, তবে বাবা টেডা দিয়া কোপায়া কোপায়া বাইক মাছ তুলে। কিন্তু কাদা মাটির মধ্যে বাইক মাছ থাকলে কামাবে কি? এক ফোঁটা কাদাও বাবা বাইক মাছের শরীরে লাগে না। এ বাবা আমাদের আকাবিররা বলে দুনিয়ার কাদামাটির মধ্যে থাকবা, গুনার মধ্যে থাকবা, সুদের গুনাহ, ঘুষের গুনাহ বাবা, জেনার গুনাহ, দুনিয়াদারে কত বাবা গুনাহ। এই গুনার মধ্যে জিন্দেগি কাটাইবা, কিন্তু মুমিনের শরীরের মধ্যে এক জাররা পরিমাণ গুনার কাদা লাগতে পারবে না। ঠিক কিনা বলেন? মুমিনের যার শরীরের মধ্যে এক জাররা পরিমাণও বাবা গুনাহ লাগবে না বাবা, ওটা বাইনাসের মতন ফেরেশ বাবা, তার পেয়ালাটা বাবা ফেরেশ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলে তার পেয়ালাটার ভিতরে নেক ঢুকবে, আমল রাখবে রে মুমিন। ওই পেয়ালাটা লইয়া রে ভাই আল্লাহর জান্নাতে ঢোকা সহজ হবে। আপনার পেয়ালাটার মধ্যে দুনিয়া ঢুকবে, দুনিয়াদার বাবা ওই পেয়ালা লইয়া জান্নাতে যাইতে পারবে না। ঠিক কিনা বলছো? এই দুনিয়ায় থাইকা দিছো কাহার মাথায় বাড়ি, এই দুনিয়ায় থাইকা দিছো কাহার মাথায় বাড়ি, পরের সম্পদ লইয়া তুমি
তুমি করছো কারাকারি। এই দুনিয়া ঠাইকা দিছো কাহার মাথায় বাড়ি, পরের সম্পদ লইয়া তুমি করছো কারাকারি। মা বাবার খেদমত কারণে করছো অবহেলা, রঙ্গরসে দিন কাটাইছো ডুইবা গেছে বেলা। সুদ কর ঘুষ কর হারাম কর যারা, সুদ কর ঘুষ কর হারাম কর যারা, ফেরেশতাদের বাইরের চলে হইবে হুঁশ হারা। এটা সহজ না। ধন সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি হানাহানি আছে না নাই? কথা মানে আছে না নাই? মা বাবার খেদমত নাই, এরকম হয় না? এরপর আবার সুদ ঘুষ খাইয়া জীবন কাটাইলা। এই বাবা হারামের কোনদিন বাবা আরাম নাই, কথা কয় না ঠিক ঠিক? হারামের কোনদিন বাবা আরাম হয় না বাবা। সুদ খাওয়া বাদ দাও, ঘুষ খাওয়া বাদ দাও, জেনা করা বাদ দাও, ব্যভিচারী করা বাদ দাও, অত্যাচারী করা বাদ দাও, পরের মাল ঠকে খাওয়া বাদ দাও। হকুল্লাহ হক খুলে বাদ। আল্লাহর হক আল্লাহ মাফ করবে, বান্দার হক কিন্তু আল্লাহ মাফ করবে না, ঠিক কিনা বলছেন? এ বাবা আবু তালহা এত ভালোবাসতেন, কয় কেমন ভালোবাসো? আমার মা বাবার চাইতে আমি ভালোবাসি। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ মুমিন, আবু তালহা এবার ডাক দেয়া বলে, রে নবী, আমার বাবার চাইতো নবী আপনারে আমি বড় ভালোবাসি। এবার কয় তোমার তরবারিটা দাও। তরবারিটা আমার নবী বাবা হাতের মধ্যে নিয়ে এবার তরবারিটা নবী কয়, আবু তালহা তুমি তোমার বাবার চাইতো আমারে ভালোবাসো? কয় জি। কয় তাইলে আমি একটা হুকুম দেব, দেখবো তুমি আমাকে কত ভালোবাসো। সুবহানাল্লাহ। এ বাবা আমার বয়নের প্রায় বাবা লাস্টের দিকে বাবা আর কয়েকটা মিনিট সময় দেওয়া যাবে নি? যাবে যাবে। এ বাবা তো কষ্ট করে আল্লাহর বান্দারা তো সুন্দর করে মাহফিলটা সাজাইছে, জান্নাতের বাগান বানাইছে, আবার আপনাদের জন্য কিছু মেহমানদারির ব্যবস্থা করছে। আলহামদুলিল্লাহ। কিছু মেহমানদারির ব্যবস্থা করছে, আবার জান্নাতের বাগানটা সাজাইছে। আপনাদেরকে একটা কথা বলি বাবা, জান্নাতের বাগানের মধ্যে কারা ঢোকে? সংসদ ভবনের ভিতরে বাবা সংসদ সদস্য ছাড়া কেউ বাবা ঢুকতে পারে না। অনেক বাবা বাহিরে চলাফেরা করে, বাবা সংসদ সদস্য ছাড়া ঢুকতে পারে না। জান্নাতের বাগান বানাইছে, বাগানের ভিতরে যারা ঢুকছে রে মুমিন, তাদের জীবনটা ধন্য রে ভাই। তারা মুসলমানের ঘরে জন্ম, এ বাবা তাদের কপালটা অনেক ভালা। আজকে ফেরেশতারা বাবা লেখা নিবে, এরা জান্নাতের গেটের মধ্যে ঢুকছে, জান্নাতের বাগানে ঢুকছে। এই লোকগুলিরে আল্লাহ তুমি এবার নাও নাও, তুমি লেখা নাও, লেখা নাও। এ বাবা সকালে একদল ফেরেশতা নামে আসমান থেকে, আবার সন্ধ্যাবেলা একদল ফেরেশতা ওড়ে, সন্ধ্যাবেলা বাবা একদল ফেরেশতা আসমান থেকে নামে, আবার বাবা একেবারে সূর্য ওঠার এক মুহূর্তে ফেরেশতারা চলে যায়। এ বাবা যে মুসলমান তার সন্ধ্যার সময় নামাজটা পড়লো, আবার ফজরের সময় নামাজটা পড়লো, ফেরেশতারা কয় এ ফেরেশতা জলদি করে লেখলা, এই বান্দারায় সারা রাত ধরে আল্লাহর ইবাদত করলো। কয় কেমনে আল্লাহর ইবাদত করলো? কয় ফজরের নামাজও পড়লো, মাগরিবের নামাজও পড়লো। বান্দারা যদি আমি ঘুম না দিতাম তাইলে বান্দা সারা রাত করে আমার ইবাদত করতো। সুবহানাল্লাহ বলেন। এ বাবা আবু তালহা এবার বলে, রে নবী, আপনারে আমি অনেক ভালোবাসি। কথা খঞ্জরটা দিল, খঞ্জরটা হাতের মধ্যে দিলে, দেওয়ার পরে কয় তুমি কেমন ভালোবাসো আমি দেখবো। কয় তোমার বাবা বড় কই? কয় ওই জনবি ওই রাস্তার কিনারায় আমার বাবা বড় দাঁড়াই আছে। কয় এই যে তরবারিটা দিলাম, এটা দিয়া তোমার বাবার কল্লাটা কাইটা তুমি আমার হাতে দিতে পারবা? কয় কি বলেন নবী, আমি পারবো। নবী আমার হুকুম দিয়া দিছে, আমার নবীর হুকুম হইল বড় আমার বাবা আগে না, আমার মা আগে না, আমার আত্মীয় স্বজন আগে না। কারণ আমার নবী আল্লাহ তাআলা রব্বুল আলামিন যা দোস্ত বানাইছে, যে আখিরি জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন। এ বাবা খাতামুন নবীন, যারা আল্লাহ কইছে এরা আমার দোস্ত, আমি আল্লাহ বানাইছি নবী। এ বাবা এটা আমার নবীর ঘর। আমার নবী প্রথম
প্রথম মাদ্রাসা করলেন মক্কায় বাবা দারুল আরকাম, তারপর মাদ্রাসা করলেন মদিনায় দারুস সুফা। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এ বাবা এই মাদ্রাসা থেকে একখান মাদ্রাসা হলো এই মাদ্রাসা। এই বাবা এই মাদ্রাসা আবু তালহা এবার হাতের মধ্যে তরবারিটা কয় নবী গো কি বলেন আপনি নবী? আমি বুঝি আমার বাপের কল্লা কাইটা আনতে পারবো না। একটা দৌড় দিছে তরবারিটা লইয়া একেবারে মাথার মধ্যে ঘাড়ের মধ্যে বাবা কোপ দেবে দেবে ভাব। এখন সময় নবী ডাক দিয়ে কয় আবু তালহা থামো থামো, খবরদার কাইটো না, আসো এদিকে আসো। কাঁপতে কাঁপতে নবীর কিনারায় আসছে। হাদিসের মধ্যে আইছে বাবা ওই সময় আবু তালহার বয়স ছিল বাবা 8 থেকে 10 বছর। জোরে কোন সুবহানাল্লাহ। 8 থেকে 10 বছর বয়স হয়েছে বাবা আবু তালহা। তবে নবীর একটা হুকুম পালন করার জন্য বাবার মাথা কাইটা আনতে গেলেন। এবার বলেন আবু তালহা আমি নবী বলি। এ আবু তালহা রে পরীক্ষা হয়ে গেছে আবু তালহা তোরে বলি আর তোমার বাবার মাথা কাইটা আনতে হবে না। বুঝে ফেলছি তোমার বাবার চাইতো আমি নবীরে অনেক ভালোবাসো। আমি বাচ্চার ছেলের বাবার মাথা কাটার জন্য আমি নবীরে আল্লাহ বানাই নাই, আমি নবীরে আল্লাহ বানাইছে তোমার বাবার খেদমত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা মুসলমানরা কারণে আঘাত করে না, মুসলমানরা কারণে মারে না, হিন্দুরে মারে না, খ্রিস্টানকে মারে না, আখলাকার চরিত্র দিয়া তাদেরকে আনে। আমার নবী কয় রে তালহা রে আমার নবীর চাইতে আখলাকার চরিত্র নবী আল্লাহ বানায় নাই, কারণে আল্লাহ বানায় নাই। বুইতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমার নবীর চাইতে আখলাকার মানুষ আর আল্লাহ পৃথিবীতে আল্লাহ বানায় নাই। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এ বাবা আমার নবীর আখলাকের চাইতে আখলাকার মানুষ আর একজন আল্লাহ বানায় না। ঠিক কিনা বল? জোরে চিল্লায় বলেন। এবার বাবা আবু তালহা আর হযরতে বড় তার বাড়িতে চলে গেলেন, ছোট বাচ্চা ছেলে। এবার আবু তালহারে নবী কয় তুমি আমার কাছে আসো। আইনা বাবা আদর করে নবীর কোলের মধ্যে বসে নবী একটা চুমা লাগাইয়া দিছে। সুবহানাল্লাহ। চুমা লাগাই দিয়া বলার কাছে দিয়ে দিলেন, কয় নাও তোমার ছেলেরে নিয়ে বাড়ি যাও। এ বাবা আল্লাহর কি খেলা। বাড়িতে যখন চলে গেলেন, বাড়িতে যাওয়ার পরে মুমিন এবার আবু তালহা বাচ্চা মানুষ, হঠাৎ করে শরীরের মধ্যে জ্বর আইসা গেছে। মদিনা থেকে প্রায় 3 থেকে 3.5 মাইল দূরে বরার বাড়ি। কষ্ট হয়? 3 থেকে 3.5 মাইল দূরে হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি বাবা। ওই জায়গার মধ্যে বাবা এবার বসবাস করেন, কিন্তু শরীরের ভিতরে কম্পন বাবা জ্বর আইসা গেছে। নবীজি আমার তো হযরতে বরা মসজিদে নববীতে আসে নামাজ পড়ে ভাই। এবার আমার নবী ডানে তাকায় বামে তাকায় দেখে হযরতে বরা একা একা নামাজ পড়ে নবীর দরবারে আইসা বয়ান শুনে। নবী দেখার পরে জিজ্ঞাসা করে বরা আমার ছোট্ট একটা সাহাবা আছে আমার এক কলিজা থেকে ভালোবাসে, আমার ওই আবু তালহা কই রে? বরা কোথায় গেল? তুমি কেন আনো না? এবার বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে কয় নবী আপনার ছোট্ট কলিজার যে ভালোবাসায় উনি তো জ্বরে আক্রান্ত, জ্বর হয়ে রয়েছে। নবী আমার কত দয়াবান, নবী আমার কত ভালোবাসে রে বাবা। নবী আমার ডাক দিয়ে কয় বরা তোমারে বলি চলো আমার কলিজাটারে আমি একটু দেখতে যাব। নবী আমার ডাক দিয়া বলে আমার বরারে আমি দেখতে যাব। এ বরা তুমি বলো তুমি চলো, আমার আবু তালহারে আমি এত ভালোবাসি, আবু তালহা আমারে ভালোবাসো, চলো চলো আমি একটু দেখবার জন্য যাব। এ বাবা নবী যখন তার বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন মাথার মধ্যে হাত দিয়ে দেখলেন প্রচন্ড জ্বর,
শরীরের মধ্যে হাত দিয়ে দেখলেন জ্বর, এত জ্বর আইছে। নবী অনেকক্ষণ তাকাইয়া থাকলেন। নবী যখন আবু তালহার চেহারার দিকে তাকাইলেন, তাকাবার পর আবু তালহা কেঁদে দিলেন। আবু তালহার চোখ দিয়া গড়াইয়া গড়াইয়া পানি পড়ে। এটা দেখে আল্লাহ রাসূলও কেঁদে দিয়েছেন। আল্লাহ নবীর চেহারা দিয়া গড়াইয়া গড়াইয়া পানি পড়ে। এবার বড় চিন্তা করলেন, নবীও আমার কাঁদে, আমার সন্তানও কাঁদে, কারণ কি এই জায়গায় জানো কি ঘটনা ঘটছে? এবার বড় কিনারা বেপায়ে প্রাণের নবী, সত্যি নবী, এ নবী আপনারে এত ভালোবাসি, তবে আপনার চোখ দিয়া কেন গড়ায় গড়ায় পানি পড়ে? এ নবী আপনি সত্যি করে একটু বলেন, নবী কেন আপনি কাঁদেন? এবার বরার হাত ধরে বলে, বরা তুমি চিন্তা করবা না, তোমার একটা কথা আমি সরকারে দো আলম নবী পয়গম্বর বলে গেলাম, এই আবু তালহা যখন মারা যাবে, মারা গেলে তুমি আমি নবীর একটা খবর দেবা। আমি নবী আইসা আমার কলিজাটারে গোসল করাইয়া আমি নিজ হাতে কবরে রাখবো। আমি নবী এত ভালোবাসি আমার তলহারে, আমার তলহা আমার এত ভালোবাসে রে বরা, আমার কলিজা যখন মারা যাবে, আমি নবী নিজ হাত দিয়া আমি গোসল করাইয়া, আমি আমার হাত দ্বারা আমার নবী আমি হাত দ্বারা গোসল করাইব। আমি নবী তারে দাফন করবো, আমি তারে এই কবরের মধ্যে রাখবো। এ আমার